অনেক কাজ, কিন্তু খালি সামনে লাভটা দেখলে হবে না। আমার এক বড় ভাই, সে বিভিন্ন জিনিস সেল দিবে ইউএসএ। তো এই জন্য আমাকে বলছে একটা সাইট বানানো তার জন্য। তো আমি একটা ডেমো খুঁজছি তার জন্য, যে কেমন ধরনের সে সাইট তার জন্য মানে ঠিকঠাক হবে। তো এর জন্য আমি একটা থিম ইউজ করছি, এবং আমি এটা ইনপুট দিয়ে আমার বিভিন্ন যে কাজগুলো আছে, আজকে অনেকগুলো কাজ করবো। হ্যাঁ, আজকে যে কোয়েল পাখির ডিমগুলো আছে এগুলো বের করে রাখবো, রাতে ডিমগুলো ফুটাতে মানে ফুটানোর জন্য ইনকিউবেটরে দিব, মুরগির ঘরে পানি দেব, খাবার দিব, কোয়েল পাখির ঘরে পানি খাবার দিব। তো আমি এখন সিলেক্ট করে রেখে দিয়ে যাব, এটা অটো মানে ইনপুট হবে। কমপ্লিট হয়ে গেলে তখন এটা লাইভ দেখাবে। তো এর জন্য আমি এখন একটু কাজ করে থয়ে যাই। এই ডেমোটা ইনপুট করে দেখতেও ভালো লাগছে। এটা এটা এখন ইনপুট হতে থাকবে এবং সাইটটা লাইভ শুরু হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তো চলুন আমাদের পরবর্তী কাজগুলো করি। ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে প্রায় কয়টা আছে দেখি। 2 4 6 8 10 12 14 15টা। আজকে দিনে দুটো পারবে, টোটাল 16টা ইনশাল্লাহ হবে। 17টা হবে, দুটো পারবে। ঘরে যে দেশি মুরগির ডিম আছে তা মানে আমি চেক করি নাই, কারণ আমি চেয়েছিলাম যে এগুলো বসাবো না। তো বর্ণমালার মা বলছে যে দেশিগুলো যেহেতু আছে বসাই দিতে, কারণ এগুলো ক্রস হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও দিয়ে দিই যদি হয়, যদি দেখি যে টাইগার টাইগার ভাব চলে 1 কেজি হলে আমরা খেয়ে ফেলবো। তো এইগুলো আর এগুলো বসাবো, যেহেতু বাড়ির ডিম এক জায়গায় রেখে দিব। এটা রাত্রে বসাবো, মানে কম করে 10 থেকে 12 ঘন্টা পরে গায়েগুলো বসাবো। 15টা ডিম আসলে শুধুমাত্র যদি ইনকিউবেটরে 15টা ডিম দিই তাহলে বিদ্যুৎ খরচটাই হবে, কারণ কোয়েল পাখি 15টা ডিম মানে অল্প অল্প জায়গায় থাকবে। আর যদি মানে এর সাথে 20টা মতন দেশি মুরগি দেওয়া যায় তাহলে ফুলফিল হয়ে যাবে। এখানে দিয়ে এখন সারা রাত পর্যন্ত এখানে একটা কিছু দিয়ে ঢেকে রাখবো। এটা দিয়ে ঢেকে রাখি। একটা মজবুত জিনিস দিতে হবে, যাতে হচ্ছে বিড়াল এসে না ফেলতে। এটা দিলে আর বিড়ালে ফেলতে পারবে না। তাহলে এর উপরে আর একটা কিছু দিয়ে রাখা যাবে। এখন আমি খাবার নিয়ে যাব কিছু। এই খাবার অল্প কিছু দিই মুরগিকে, কয়দিন ধরে দেওয়া হচ্ছে না খাবারটা। খাবার দিব, পানি দিব, হচ্ছে খাবার। বর্ণমালা সহ আমার সাথে যাবা, হাত ধরতে দেবে না, সে নিজে নিজে যাবে। আমার মেয়ে খুব। তুমি কি মুরগির ঘরের ভিতরে যাবা? আচ্ছা, সাবাস, চলো চলো। সে বাবা মা যা করে সেটা করতে প্রস্তুত, মানে দেখে সেই রকম কপি করে। এই খাবার আজকে আর দিব না, যেহেতু অল্প কিছু মুরগি। এই খাবার আর ওই যে ধান দিলে হবে। পানি শেষ হয়ে গেছে সকাল সকাল। তুমি এখানে দাঁড়াও, পানি নেস হবে। ধরো এটা। বর্ণমালা, একটা কবিতা শোনাবা নাকি? তুমি যে আমাদের ছোট নদী সম্পূর্ণ পারো, সেটাকে শোনাবা? একটু আমার কোলে চড়ে জোরে জোরে বলে দেখাও। বলো, বলো আমাদের ছোট নদীটা। বলো। বুড়ি আমাদের ছোট নদী সম্পূর্ণ বলতে পারে, আমার ভুল হয় ওর ভুল হয় না।
বাবুর বয়স কত বলো? বাবুর বয়স হচ্ছে 2 বছর 3 মাসের একটু বেশি। বলে দেখাও দিনে, তুমি পারো কি? মানে সম্পূর্ণ পারে সে। ট্রেন আমাদের গ্রাম, আমাদের ছোট নদী, আর ছোটখাটো যে ছড়া বা কবিতা সবগুলোই পারে। বলে দেখাও একবার। ধরো এমনি আসো, ওই মুরগির দিকে তাকাও। অন্য আর একটা বলো, আমাদের ছোট নদীটা বলে একবার। আচ্ছা বলো, ঘুম পাড়ানিটাই বলো। তুমি আমার কাছে এগিয়ে আসো। তুমি এখন আমাদের ছোট নদী বলো, আমরা শুনতে চাচ্ছি, আমাদের ছোট নদীটা শুনতে চাচ্ছি, একবার বলো। আচ্ছা কালকে বলো, ঠিক আছে? তোমাকে কিন্তু সেই আইসক্রিমটা দিব কিনে, যদি তুমি আমাদের ছোট নদী কালকে বলবা। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কোয়েল পাখির ঘরে যাব, হবে? তুমি যাবে নাকি কোয়েল পাখির ঘরে? চলো, আস্তে আস্তে নামবা। চলো, এই ঘরের খাবার পানি দেওয়া হয়ে গেল, এখন আমরা কোয়েল পাখির ঘরে যাচ্ছি। আমরা এটা হাতে করে চলে আসতে পারি, তুমি নিয়ে রাখো। হ্যাঁ, রাত্রে 2টা ডিম পাইছি, এখন পারবে না, কালকে মানে আজকে রাত্রে আবার পারবে। এগুলো রাত্রে পারলে ওগুলো সব বসাই দেবো, পানিগুলো খালি দিয়ে নি, পানি দিব। খাবার কালকে রাত্রে দিয়েছি, এদেরকে বেশিরভাগ সময় এখন রাত্রে খাবার পানি এগুলো দিই। কোয়েল পাখির খাঁচাটা বানানো একদিনে তো তাড়াহুড়া করে অনেক জায়গায় ভুল হয়েছে, ভুল হইলে আর কিছু করার নাই। এই মুরগির ঘরের ছোটগুলোর অনেক কাজ করা লাগে, যেমন এটা প্রতিদিন ট্রে গুলো পরিষ্কার করতে হয়, আর এখন এরা খেয়ে সম্পূর্ণ শেষ করে। আগে পানিটা নিয়ে আসে, পানি নিয়ে এসে এটা ট্রেটা পরিষ্কার করে দেব। চলো বাবা, চলো। যখন আমরা কোথাও যাবো সেখানে দাঁড়াই থাকতে হবে, বারবার আসা যাওয়া করলে তুমি পড়ে যাবে। এর ভিতরে থাকবা, আমি তো আসছি, তাই না? আগে কোয়েল পাখিটা দিয়ে নেই, তারপরে ওইটাতে একটু কাজ করা লাগবে। এটা খাবার আর পানি, খাবার দেওয়ার সমস্যা হয়েছে না, কিন্তু পানিটা দেওয়ার খুবই সমস্যা হয়েছে, কারণ এগুলো যদি এমনি ফেলে রাখা যায় তাহলে পড়ে যাচ্ছে। আর আমি এই ভিতরে যে নেটটা দিয়েছি এটা হালকা বাঁকাটা রয়েছে, সোজা হয়নি। আমার এখন মাথায় বুদ্ধি আসছে কি করে বানাইতে হবে। এরপরে যখন খাঁচা বানাবো আগে ওই সিস্টেমটা করে একদম মজবুত করে নেবো, নিয়ে গা পানি পড়বে না, তারপরে দেখতে ভালো লাগছে না। হুম, কি বলছো বর্ণমালা? তবে কোয়েলের মধ্যে আমার মনে হচ্ছে নিরীহ এগুলোই, একবারে নড়ে না, চড়ে না, মানে চুপচাপ। কিন্তু ওই কোয়েল থাকলে এতক্ষণ ঠোকাঠুকি করে কি অবস্থা করে ফেলতো। এরা ঠোকায় না। বেঁধে দিলাম, এখন আমি ওই ঘরটায় কিছু কাজ করবো। এই ময়লাগুলো এখন উঠায় ফেলতে হবে, এগুলো প্রতিদিনের কাজ, এখানে এখন ফেলতে হয়, উপায় নাই। বর্ণমালার মার একটু বেশি কাজ হয়ে যায়, মানে এখান থেকে আবার ঝাড়ু দিতে হয়। আর এটা ফেলে দেবো একবারে, এখন আমাদের যে চুলা আছে চুলায় জ্বালাই দেবো।
অনেক কাজ, কিন্তু খালি ফার্মে লাভটা দেখলে হবে না, লাভ করতে হলে বহুত কাজ করা লাগে। এটা আমাকে প্রতিদিন না করলেও একদিন পর পর এটা করতে হয়েছে, কারণ এটা নোংরা, এটা না ফেলে দিলে তো হবে না। ধুয়ে ফেললে ভালো হতো, কিন্তু অল্প কিছু মুরগি তো এই জন্য এটা পরিষ্কার করে ধোয়া লাগে না, তা নাহলে আবার ধোয়া লাগতো। তো এটা এখন বের করে ফেলবো, আর একটা আছে ভিতরে, মানে একটা একটা বের করে শুকার দিই, এটা শুকায় গেলে পরিষ্কার করি। এটা এখন উপরে থাকবে, এটা দিয়ে দেবো। নিয়ে আসো, সামনে গিয়ে আসো, এই যে এভাবে দিয়ে দিই। এখানে এখন খাবার দিলে খাবারটা নষ্ট কম হয়। এই যে, মুরগিগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। আমরা এটাকে একদিন ধুতে হবে। আর খাবার কিছু দিয়ে দিই, এটা দুই ভাগ করে দিব, শেষ হয়ে যাবে আজকে। পানিটা দিয়ে দিই, তাহলে আমাদের কাজ আজকে এখনকার মতন শেষ। দুপুরে খাবার দিতে হবে ওই মুরগি, বড় মুরগি। কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি আমার যে কাজটা করছি ওটার কি অবস্থা দেখি। জি, এখানে ইনপুট কমপ্লিট দেখাচ্ছে, সাইডটা আমরা দেখি কি অবস্থা দাঁড়ালো। এটা হচ্ছে জাবের ভাই বলে আমার এক বড় ভাই ইউএসএ থাকে, তার সাইড। বাহ, সাইডের ভিউ দারুণ আসছে। এখন শুধু তা মানে তিনি আমাকে প্রোডাক্ট গুলো দিলে সেই প্রোডাক্ট গুলো এখানে সেট করবো এবং ক্যাটাগরি গুলো সেট করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।